আগামী শনিবার ৯ই আগস্ট আরজিকর কাণ্ডের ১ বছর পূর্ণ হতে চলেছে। তাই আরজিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচারের দাবিতে ৯ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার বাবা মা। আর সেই অভিযানে সামিল হবেন সাধারণ মানুষের সকলেই। এই অভিযানকে সফল করতে আরামবাগ এলাকায় পোস্টার ও ব্যানার লাগানো হলো। বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় সেই ছবি দেখা গেল। তারা জানালেন, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই অভিযানে তারা নবান্নর উদ্দেশ্যে রওনা দেবেন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এটা হলো যে আপনারা সকলেই অবগত আছেন যে আগের বছর ৯ই আগস্ট যে আরজিকরের মতন একটা প্রতিষ্ঠান, বিশ্বের নাম করা একটা চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানে যে নারকীয় ঘটনা ঘটেছিল, আমাদের যে অভয়াদির সাথে যে নারকীয় ঘটনা ঘটেছিল, তার ১ বছর কমপ্লিট হচ্ছে এই ৯ই আগস্ট। আগের বছর আপনারা একটা নবান্ন অভিযান দেখেছিলেন, ঠিক এই আগের বছর নবান্ন অভিযান একটা তরফ থেকে ডাকা হয়েছিল, কিন্তু এই বছরের নবান্ন অভিযানটা কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে এই নবান্ন অভিযানটা অভয়াদির মা বাবার তরফ থেকেই ডাকা হয়েছে। সেই বার্তাটা নিয়ে আজ আমরা আরামবাগ শহর জুড়ে অভয়াদির মা বাবার যে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেটা পালন করছি। সেই রকম দায়িত্ব পালন করতে করতে আমরা এসেছি আরামবাগে। এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, এখানেও অনেক পিজিটি ডক্টর আছেন, তাদের কাছেও আমি এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, ব্যানারটা লাগাচ্ছি এবং এখানের যে পিজিটি এবং ডক্টর যারা আছে তাদের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি। এই বছর নবান্ন অভিযানের যে বার্তাটা, সেটা আমরা এখানে পৌঁছে দিচ্ছি। নবান্ন অভিযানে যে অভয়ার মা বাবা এটা আমাদের একদম পাহাড় থেকে সমুদ্র, দার্জিলিং থেকে আপ টু মেদিনীপুর, সমস্ত জায়গায় অরাজনৈতিকভাবে সমস্ত মানুষ, জনসাধারণ যারা ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ সব কিছু সাইডে রেখে আমরা এই প্রচারটা চালাচ্ছি, যাতে আমাদের এবারে নবান্ন অভিযান যেন সুন্দর এবং সংগঠিতভাবে হয়, সেটা প্রচেষ্টার জন্য আমরা সমস্ত জায়গায়। কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা সম্পূর্ণ অভয়াদির মা বাবার পক্ষ থেকে করা হচ্ছে। আমরা যারা আসছি, আমরা কোনো দল মত নির্বিশেষে এখানে এসেছি, আমরা কোনো রাজনৈতিক ফ্ল্যাগ বিহীন এখানে এসেছি। শুধু এখানে আপনারা ব্যানারেও দেখতে পাবেন, এখানে কোনো কিছুর উল্লেখ নেই, অভয়াদির মা বাবার কথাটাই উল্লেখ করা আছে। সেই নবান্ন অভিযানের জন্য আমরা এখানে এসেছি। আমার নাম পরিচয় প্রশাসনিক চাপ আছে এইটার ক্ষেত্রে বলতে পারি, আমাদের নবান্ন অভিযান যখন থেকে ডাকা হয়েছে, সেই টাইম থেকে এই নবান্ন অভিযানটাকে কীভাবে বানচাল করা যায়, সেটা কিন্তু শাসক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আমরা এমনও ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গেরই বিভিন্ন কিছু প্রান্ত, আমাদের যে ছেলেরা অরাজনৈতিকভাবে এই ব্যানার লাগাতে যে পুলিশ তাদের ডিটেন করেছেন। শুধু ব্যানার লাগাতে না দেওয়ার থেকে শুরু করে, আপনারা জানেন ৯ই আগস্ট হতে এখনও 2 দিন বাকি, প্রায় হচ্ছে যে 1 সপ্তাহের উপর আগে থেকে এখানে সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া, ওখানে ডরিলা ক্রসিং, বিভিন্ন জায়গায় রোড ব্লকিং যে জিনিসটা, সেটা আগে থেকেই শুরু করে দিয়েছে শাসক দল, যাতে আমাদের ওই দিনে নবান্ন অভিযানটাকে বানচাল করা যায়। কিন্তু সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।